হাতে কোনো টাইম নাই, আমি সেমিস্টার পরীক্ষা দিতে যাই, আমি এখন আর স্কিল কি খুঁজবো খুঁজে পাচ্ছি না, এরকম কথাবার্তা যেন আমি কখনো না শুনি আপনাদের কাছ থেকে। দুইটাই করব, পড়াশোনাও করব, একই সাথে স্কিল ডেভেলপ করার চেষ্টাও করব। ইউটিউব এবং গুগল আপনার ফ্রেন্ড। আপনি জিপিটিতে যান বা আপনি জেমিনাই যান বা আপনি গ্রকে যান, যেখানেই মন চায় আপনি যান, ওখানে যেয়ে যদি আপনি আপনার যে স্কিলটা শেখার ইচ্ছা সেইটা টাইপ করে আপনি যদি বলেন যে আমাকে একটা কাস্টম এডুকেশন প্ল্যান বানায় দিতে, যেন আমি এই জিনিসটা 6 মাসের মধ্যে বা 8 মাসের মধ্যে একদম পুরোপুরি এক্সপার্ট লেভেলে শিখে ফেলতে পারি, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা এআই এরকম কাস্টম প্ল্যান বানায় দিবে। এবং আপনি যদি প্রম্পটে এটাও বলে দেন যে আমাকে শুধু ফ্রি রিসোর্সেস দিবা, কোনো কিছু আমি কিনতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই, তাহলে আপনাকে শুধু ফ্রি রিসোর্স দিয়ে সাজিয়ে দিবে আপনার এই পুরো পরিকল্পনা। এরপর আপনার কাজ ওই পরিকল্পনা জাস্ট ফলো করা। কোনো একটা সলিড স্কিল শিখতে আমরা যে ধরনের স্কিলের কথা বলতেছি 2 বছর 3 বছরের বেশি সময় লাগে না, এবং এরপরই আপনার অন দ্য জব লার্নিং এর দিকে চলে যাওয়া উচিত। আমি চাই আপনার ইউনিভার্সিটি শেষ হওয়ার আগেই আপনি হয় পার্ট টাইম চাকরি অথবা ফ্রিল্যান্সিং অথবা নিজে কোনো একটা সাইড বিজনেস করা শুরু করেন। তিনটারই মূল ফোকাস হতে হবে আপনি যে স্কিলটা শিখেছেন সেইটার। এমন না যে আমি ভিডিও এডিটিং শিখছি 2 বছর, এরপরে এখন আমি কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাহলে তো কিছু হইলো না। আপনি ভিডিও এডিটিং শিখছেন, এরপরে আপনার কাজ হবে ভিডিও এডিটিং এর ওই স্কিলটা ব্যবহার করে হয় ফ্রিল্যান্সিং করা অথবা কোনো রিমোট জব করা, স্টিল ভিডিও এডিটিং ফিল্ডের ভিতরেই, অথবা নিজের বিজনেস দাঁড় করানোর চেষ্টা করা, স্টিল ভিডিও এডিটিং ফিল্ডের ভিতরে থেকেই।